হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে হোক কলরবের টিজার নিয়ে। বন্ধুরা, হোক কলরবের টিজারটা দেখবো প্রথমত, তার পরবর্তীতে আমি কিছু বক্তব্য রাখবো আমার। যেটা আমি হোক কলরবের টিজার না দেখতেই পাইনি, এটা হচ্ছে ব্যাপার। আমি দেখতে পাইনি মানে দেখেছি, টিজার দেখেছি, রিয়াকশন করে ওঠা হয়নি। কেন? কারণ এই টাইমটা তোমরা জানো দেবদার যখন রিলিজ থাকে, আমি সত্যি বলছি আমি সেরকমভাবে কাউকে প্রায়োরিটি দিতে পারি না, কারণ এতটাই হাউসফুল হয়, এতটাই ইয়ে হয়, সেটা সম্ভব হয়ে ওঠে না। বাট রাজ চক্রবর্তী নাকি প্রোপাগান্ডা ছড়াচ্ছে, রাজ চক্রবর্তী নাকি বিবেক অগ্নিহোত্রী হয়ে গেছে, রাজ চক্রবর্তী নাকি আমাদের চাইল্ডহুডটাকে নষ্ট করে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো দেখি আমরা, মানে আমি একটু রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্টে গিয়ে দেখো, রাজ চক্রবর্তী যাই বলুক না কেন, রাজ চক্রবর্তী কিন্তু আমার খুব প্রিয় একজন ডিরেক্টর, আমার প্রচণ্ড প্রিয় ডিরেক্টর। মানে তার ক্রাফট, তার কন্টেন্ট, তার কি বলবো, ডিরেকশন, তার মাস সেন্সিবিলিটি, এবং আমার মনে হয় বাংলার বেস্ট মাস ডিরেক্টর। তাকে অন্তত বিবেক অগ্নিহোত্রীর সাথে তুলনা করতে তো আমি অন্তত পারবো না, কিরকম লাগে যেন একটা, মনে খারাপ লাগে একটা। রাজ চক্রবর্তী আমার খুব প্রিয় একজন ডিরেক্টর। রাজদা সত্যি, আমি একটা লাইনও লিখেছিলাম, রাজদা চটকে 14 করবে, এরকম ধরনের কিছু একটা লিখেছিলাম বোধহয়, যখন প্রথম মানে অ্যানাউন্সমেন্টটা এসেছিল। আমার খুব খুব ভালো লেগেছিল। এখন দেখি টিজারটা দেখবো আমরা। ওকে, ওয়াও। প্রতিটা গল্পে একজন নায়ক থাকে। এটা ওই যাদবপুরের ঘটনাটাকে নিয়ে করা হয়েছে। খলনায়ক একবার সম্ভবত সুদীপ বলছে। এই গল্প প্রলয়ের পর, তাই তো? ওর আমি ক্ষুদিরাম চাই না, আমি ঝুলি ঝুলাই। হোক প্রতিবাদ। র্যাগিং একটা ক্রাইম। আচ্ছা, খানা জ্বালানো একটা ক্রাইম। আমার স্টুডেন্ট স্যার, যাদবপুর বলেছিলাম। এই শ্বাস। নমস্কার স্যার, বসতে বলেছি মানে সলিড সলিড। মানে আমি একটাই কথা বলবো যে এই সিনেমাটার কি হবে না হবে আই ডোন্ট নো। তবে এই সিনেমাটা প্রোপাগান্ডা কিনা তাই বলার আগে আমি এইটুকু বলতে চাই যে ক্রাফট রাজ চক্রবর্তী ফাটিয়ে দিয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। জাস্ট কিডিং বলে যেভাবে হাসিটা হয়, বা বসতে বলেছি, বা সত্যি কথা বলছি, আমি যদি মানুষ যেভাবে দেখছেন বা যে যে আঙ্গিকে দেখছেন সেই আঙ্গিকে যদি না দেখি, তাহলে আমি কিন্তু প্রথমেই এই ডায়লগটা শুনে খুব শকড হয়েছি, এবং খুব মানে মনে হয়েছে যে আমি ঝুলি না ঝোলাই। আমার এক্ষেত্রে ক্ষুদিরাম বসুকে অপমান করা, বা প্রফুল্ল চাকিকে অপমান করা, কোনো ফ্রিডম ফাইটারকে অপমান করা, সেটার আগে আমার মনে হয়েছে প্রলয়ের এরকম একটা ডায়লগ ছিল, আমি ম বলি না ক বলি। সেখানে তো বলতেই পারতো প্রচুর মানুষ যে মানে কবিগুরু বলেছিলেন মেলাবেন তিনি মেলাবেন, আমি ম বলি না ক বলি। তো সেক্ষেত্রে তো লোকে বলতেই পারতো যে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা হচ্ছে, তাই না? তো সে সময় কিন্তু এই এজেন্ডাটা ছিল না, এই জায়গাটা কিন্তু ছিল না। আজকে কিন্তু এই জায়গাটা তৈরি হয়েছে যে না, আমি ক্ষুদিরাম বসুকে বলবো বা ইয়ে। তবে হ্যাঁ, রাজ চক্রবর্তী যেটা মানে নিজের স্টেটমেন্ট দিয়েছেন, সেটা নিয়ে আমার একটু দ্বিমত পোষণ আছে, সেটা নিয়ে আমি বলতে চাই, পরবর্তীকালে কথা বলছি সেটা নিয়ে। তার আগে একটু টিজারটাকে নিয়ে কথা বলিনি। টিজারটা আমার খুব ভালো লেগেছে, মানে টিজারটা যেভাবে ডিজাইন করেছে রাজদা, আমি সত্যি বলছি একটা প্রলয়ের ভাইবস পাচ্ছি। আমার খুব ভালো লেগেছে শাশ্বতবাবুর পারফরমেন্স, ইচ অ্যান্ড এভরিবডির পারফরমেন্স, ডায়লগ খুব ভালো, এবং যেভাবে ওই যাদবপুরের পুরো বিষয়টাকে দেখানো হচ্ছে, সেটা আমার খুব দগদগে লেগেছে, লেগেছে, ব্রুটাল লেগেছে। এবং রাজ চক্রবর্তী এ ধরনের ছবির ক্ষেত্রে খুব ভালোভাবে ডিজাইন করতে পারেন, খুব ভালোভাবে কথা বলতে পারেন। রাজ চক্রবর্তী সন্তানের জন্য নয়, রাজ চক্রবর্তী বানানোর জন্য, রাজ চক্রবর্তী বানানোর দরকার হচ্ছে এই ধরনের ছবি। একদম একদম সিটি মার ব্যাপার আর কি। আমি আমি খুব মানে হয়েছে। এবং দেখো, রাজ চক্রবর্তী মানেই একটা খুব দগদগে ব্যাপার হবে, সেটাও কিন্তু আছে। শাশ্বতবাবুকে দারুণ লাগছে। তো এগুলো অবভিয়াসলি এগুলো লুক অ্যান্ড ফিল ইত্যাদি। তো টেকনিক্যাল ডিপার্টমেন্টও রাজ চক্রবর্তী চিরকালই খুবই ভালোভাবে আর কি কাজ করে থাকেন, সেটাও কিন্তু এবারে করেছেন। এবার আসি কন্ট্রোভার্সির বিষয়টি। আমি জানি তোমরা ওটা শোনার জন্যই বসে আছো, কারণ এখন ওটাই সব থেকে হট টপিক হয়ে গেছে। আমি নাহলে হয়তো ভিডিওটাও বড় ভিডিও বানাতাম না, হয়তো শর্টসে কেটে কুটে ছেড়ে দিতাম। ব্যাপারটা হচ্ছে যে
ওই যে বললাম আমি তখন তো আমরা ভাবিনি যে আমরা রবি ঠাকুরকে অপমান করছে রাজ চক্রবর্তী, ম বলি না ক বলি, মেলাবেন তিনি মেলাবেন বলেছিলেন, আমি বলি খেলাবেন তিনি খেলাবেন, ঠিক আছে? তো এ ধরনের কথা তো মানে তখন অনিমেষ দত্ত বলেছে, তো অনিমেষ দত্তকে নিয়ে তো আমরা রীতিমতো সেলিব্রেট করেছি। কিন্তু এক্ষেত্রে যেহেতু যাদবপুরের ঘটনাটা ঘটেছে, এখানে দেখো এখানে রুলিং পার্টির হোয়াইট ওয়াশ হবে কি কি হবে, আমরা তো ছবিটা দেখিনি, আমরা ট্রেলারও দেখিনি, শুধু একটা ডায়লগ শুনেছি। এবার হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু রাজ চক্রবর্তী এই ঘটনাটা হওয়ার পরে কিছু লোক ডেফিনেটলি রাজ চক্রবর্তীকে অ্যাটাক করেছে, কিছু লোকের সত্যিই খারাপ লেগেছে। আমি আবারও বলছি, সবার উপরে জনতা সত্য, সবার উপরে জনগণ সত্য, সবার ওপরে আহ জনতা জনার্দন, এই কথাটা আমরা যেরকম বলি, সিমিলারলি আমি এই কথাটা বলবো যে জনতাই কিন্তু আলটিমেট। তো সেখানে দাঁড়িয়ে যদি জনতা মনে করেন যে হ্যাঁ এটাতে ভুল আছে বা এটা এটা ভালো লাগছে না, এবং আমি দেখলাম প্রচুর মানুষ এ ধরনের কমেন্ট করছেন যে শ্রুতি কটু লাগছে শুনতে, যে মানে এখানে যে ক্যারেক্টারটার নাম দেওয়া হয়েছে, আহ, যে চাকি, মানে ব্যাপারটা ওরকম ভাবে দেওয়া হয়েছে যে ক্ষুদিরাম চাকি, এই কথাটার সাথে আমি ঝুলি না ঝোলাই, এই দুটোকে জোড়া হয়েছে। ব্যাপারটা কিরকম না কিরকম, ব্যাপারটা ঝুলি না ঝোলাই মানে কি, ক্ষুদিরাম বসু ফাঁসি দিয়েছিলেন, ফাঁসি হয়ে গিয়েছিল তার, তিনি ঝুলে গিয়েছিলেন, কিন্তু এই ক্যারেক্টারটা একটু প্রতিবাদী ক্যারেক্টার, একটু ডেঞ্জারাস ক্যারেক্টার, তাই ঝোলায়। তো সেক্ষেত্রে এক কাইন্ড অফ যদি তুমি ভালো করে লক্ষ্য করো, তাহলে এটাও কিন্তু দর্শকের ভুল নয়, যে দর্শক যেটা বলছে যে কাইন্ড অফ মানে সত্যি হয়তো উনি ইন্টেনশনালি করেননি, রাজ চক্রবর্তী হয়তো ইন্টেনশনালি করেননি, কিন্তু এটা হয়ে গিয়েছে। মানে এটাকে স্টাইলিশড ভাবে প্রেজেন্ট করতে গিয়ে হয়তো এই ধরনের একটা হয় না যে একটা একটা মানে মানুষের কোথায় কোন জিনিসে আঘাত লেগে যাবে সেটা তো আমরা বুঝতে পারি না, সেই জিনিসটা হয়তো হয়ে গিয়েছে, মানুষ আঘাত পেয়েছেন। কারণ অনেকেই বলছে যে আপনি যতই এটা ব্যাখ্যা করার চেষ্টা করুন, এটা ডিফেম করার চেষ্টা করুন, আমার চরিত্রের সাথে, রাজ চক্রবর্তী বলেছে যে আমার চরিত্রের সাথে কোনো রকম কোনো যোগসাযোগ নেই। আমরা সবাই জানতাম এই ছবিটাকে নিয়ে একটু কন্ট্রোভার্সি হতে পারে, স্বাভাবিক বিষয়, এরকম একটা দগদগে ব্যাপার, আজকালকার দিনে তো কিছু হলেই একদম সোশ্যাল মিডিয়াতে হাউচাউ লেগে যায়। কিন্তু রাজ চক্রবর্তীর কিছু স্টেটমেন্ট আমার খুব মানে রিসেন্ট টাইমে খারাপ লেগেছে। কিছু জিনিসপত্র দেখেছি যে কন্টিনিউয়াসলি কলস ইত্যাদি আসছে, এ হচ্ছে, থ্রেট কল আছে, কিছু খারাপ বললেই তাকে নিয়ে হচ্ছে। তবে আমার একটা জিনিস মনে হয় যে এর ভিতরে রাজনীতিটা না ঢোকালেই পারতো রাজ চক্রবর্তী। রাজ চক্রবর্তী আমাদের চাইল্ডহুড ডিরেক্টর, তিনি অন্য একটা পার্টিকে বলছেন যে তাদের ক্যাডারের কাজ, বা হতেই পারে হয়তো তাদের ক্যাডারের কাজ, আমি আই ডোন্ট নো, বাট আমার মনে হয় যে রাজ চক্রবর্তী না এগুলো ঊর্ধ্বে ছিলেন। রাজ চক্রবর্তী জাস্ট ওই যে একটা সত্যি কথা, বিবেক অগ্নিহোত্রীর সাথে রাজ চক্রবর্তীর অনেক ফারাক রয়েছে। রাজ চক্রবর্তী অনেক বড় ডিরেক্টর, আমরা রাজামৌলির সাথে তার তুলনা করি, যে বাংলায় যদি রাজামৌলি থেকে থাকে সেটা রাজ চক্রবর্তী, কিন্তু সেই জায়গাটা নিজেই নিজে তিনি হত্যা করছেন বলে আমার ধারণা। আমার এটা মনে হয় যে তিনি ছবি বানাচ্ছেন, ভালো বানান খারাপ বানান যা বানান, আমার মনে হয় বানানোর পরে ওনার এই যে আদিত্য ধর, তিনি একটা প্রোপাগান্ডা যদি ছবি বানিয়েও ফেলেন আদিত্য ধর, তিনি কিন্তু ছবি বানানোর পরে তার ছবি নিয়ে কন্ট্রোভার্সি হলে সেটাকে নিয়ে হাউচাউ করতে আসেন না, তাই না? তো আমার মনে হয় যে রাজ চক্রবর্তী এটা বলেছেন বটে যে অন্য একটা পলিটিক্যাল পার্টি এ করছে, এটা ঠিক নয় ওটা ঠিক নয়। প্লিজ রাজনীতি আর সিনেমা এই দুটোকে আলাদা রাখুন, কারণ রাজ চক্রবর্তী আমাদের ছোটবেলার ডিরেক্টর, তো আমাদের ছোটবেলার যে শৈশবটা সেটা রাজ চক্রবর্তীর সাথে জুড়ে রয়েছে। তাই রাজ চক্রবর্তীকে খারাপ বলতেও খারাপ লাগে। এবং সত্যি বলছি রাজদা ওই ওই ভাইবসটা মানে দগদগে ব্যাপারটা সবকিছু, এই সব কিছু মিলিয়ে যদি তুমি বলো, আহ, মানে এটা ভাবতেও খারাপ লাগে যে রাজ চক্রবর্তী রাজনীতির মানে ইয়ে করবে বা একটা একটা প্রোপাগান্ডা ছবি বানাবে। হ্যাঁ, না ভালো লাগে না। মানে প্রলয়ও তো রাজ চক্রবর্তী বানিয়েছে, কি ভালো ছবি বানিয়েছে। আবার প্রলয়ও বানিয়েছে, সেখানেও কিন্তু এই দুটো ছবির থেকে কিন্তু রাজনীতি কাইন্ড অফ অনেকটা দূরে দূরে ছিল, তাই না? কাইন্ড অফ। কিন্তু এখন দেখছি যে এই ছবিটাকে নিয়ে বেশি রাজনৈতিক আলোচনা হচ্ছে। মানে এমন নয় যে ছবিটাকে মানে ছবিটাকে কি বলবো, মানে এগুলো নিয়ে কথা বলতে গেলেও এখানে পশ্চিমবাংলায় ভয় লাগে। বাট সিরিয়াসলি বলছি, এই ছবিটাকে নিয়ে অনেক বেশি রাজনৈতিক আলোচনা হচ্ছে যে এই পলিটিক্যাল পার্টি কি করেছে, ওই পলিটিক্যাল পার্টি কি করেছে, একে দোষ করেছে নাকি ওকে। এগুলো কি সিনেমা? তুমি বলো তো, এগুলোকে প্রলয়ের সময় আলোচনা হয়েছে? মানে এটাই হচ্ছে ব্যাপার। মানে আমার মনে হয় যে বিধায়ক রাজ চক্রবর্তী থেকে আমি বেশি প্রেফার করি ডিরেক্টর রাজ চক্রবর্তীকে। এবার সেখানে তার ক্রাফট, সেখানে তার অভিনয়, সরি অভিনয় বলছি, ডিরেকশন, এবং তার ইভেন রাজ চক্রবর্তী অভিনেতাও ছিলেন ওয়ান্স আপন আ টাইম। আমি রাজ চক্রবর্তীর জীবনটাকে খুব অ্যাডমায়ার করি, আমার খুব ভালো লাগে রাজ চক্রবর্তীর যে লড়াইটা, সেই সমস্ত কিছুটা। এই কয়েকদিন আগে উনি বললেন চোখ উপড়ে নেবো, জিভ ছিঁড়ে নেবো, ইত্যাদি ইত্যাদি কথা। সেটা উনি যে বেসিসে বলছেন, যে যেভাবে বডি শেমিং, এটা তো ডেফিনেটলি শিওর যে যারা শুভশ্রীকে বডি শেমিং করছে সেটা অন্যায় কাজ করছে। কিন্তু এটাও সত্যি কথা যে উনি কার কার জিভ উপড়ে নেবেন।
আজকে আরজি কর যে ঘটনা ঘটে গেল, চোখ জিপকে উপড়ানো গেল, বা আজকে এরকম ধরনের ঘটনা আমাদের পশ্চিমবাংলায় মানে বারবার ঘটে যাচ্ছে, সেটা নিয়ে বিভিন্ন ইউটিউবার্সরা তাকে পোক করছে, অ্যাটাক করছে। সিরিয়াসলি বলছি, আমি না রাজ চক্রবর্তীর ফ্যান, কিন্তু আমি রাজ চক্রবর্তীর ফ্যান, আমার ভালো লাগে মানুষটাকে। তো আমার সত্যি কথা বলছি, উনি যাই বলুন না কেন, উনি হয়তো মানে আমি হয়তো শুভশ্রীকে পছন্দ করি না, কিন্তু আমাকে কেউ বলতে পারবে না শুভশ্রীর কোনো বডি শেমিং করেছি, কোনো এ ধরনের আলোচনা করেছি। আমি অন্য বক্তব্য রেখেছি, অন্য ইয়ে রেখেছি। সেখানে তার একটা একটা মানে একটা রুচিশীল আলোচনা করেছি। কোনো ভাষা, মন্তব্য আমি করি না কখনো। কোনো নারীকেও নয়, কোনো পুরুষকেও নয়। আমার কাছে দুজনেই সেই জায়গাটা। আমি অন ক্যামেরায় কোনোদিন কোনো ভাষা ব্যবহার করি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি কিন্তু খুব ফ্যান, জানো তো, রাজ চক্রবর্তীর। এই যে চারিদিকে রাজ চক্রবর্তীকে নিয়ে সবাই ট্রোল করছে, মিম বানাচ্ছে, এ করছে, এটা না ভালো হচ্ছে না। এটা আমার ভালো লাগে না। কিন্তু এটা বন্ধ তখনই হতে পারে যখন তুমি স্মার্টলি এটার সাথে হ্যান্ডেল করবে, এটা ডিল করবে। অঙ্কুশ কি সুন্দর একটা কথা বললো, কত ছোট রাজ চক্রবর্তীর থেকে অঙ্কুশ। অঙ্কুশ বলল যে রাজ চক্রবর্তী যে এই কথাটা বললো বা এই যে জিনিসপত্রগুলো করলো, এই যে এটার এগেনস্টে আবার রিপ্লাই করতে এলেন রাজ চক্রবর্তী, যে উনি এই চাকি বা ইত্যাদি কেন নাম দেওয়া হয়েছে ক্ষুদিরাম চাকি ইত্যাদি, আহ, সেটাকে, এবং ঝুলি না ঝোলাই, এ ধরনের জিনিস নিয়ে যে ট্রোল বা যে একটা কন্ট্রোভার্সি গোটা বাংলা জুড়ে। দেখো, এমনিই আমাদের পলিটিক্যাল পার্টির জন্য, পলিটিক্যাল এজেন্ডার জন্য আমাদের ইন্ডাস্ট্রিকে কেউ মানে খুব একটা রেসপেক্ট করে না। কমেন্ট সেকশনটা তো দেখলে বোঝা যায়, এবং কোনটা পলিটিক্যালি, এবং তুমি বলো না, এই যে হঠাৎ করে কারুর ভক্তি বেড়ে উঠছে, হঠাৎ করে কারুর খঞ্জনি বাজাতে ইচ্ছা হলো, করতাল বাজিয়ে নাচতে ইচ্ছা করলো রাস্তায়, ঠিক আছে, এগুলো তো মানে বোঝা যায় যে এগুলো এগুলো ফেক, এগুলো ফেক জিনিসপত্র। এবার রাজ চক্রবর্তী যদি জানেন বা জেনে বুঝে এটা করেন যে হ্যাঁ প্রোপাগান্ডার জন্যেই আমি এটা করেছি, তাহলে কিন্তু খুব কষ্ট পাবো, জানো তো। কারণ এই রাজ চক্রবর্তীকে আবার বলছি, আমি চিনতে পারছি না। আমরা রাজ চক্রবর্তীকে যিনি, প্রেম আমার রাজ চক্রবর্তী, হতে পারে তিনি জেরক্স মেশিন, খুব সম্মান পেয়েছে, জানো তো রাজ চক্রবর্তী। যতই জেরক্স মেশিন বলা হোক, যতই তাকে কেউ কিন্তু রাজ চক্রবর্তীকে এটা বলতে পারবে না যে রাজ চক্রবর্তী একটা প্রোপাগান্ডা পরিচালক। প্রোপাগান্ডা পরিচালক খুব খারাপ লাগে শুনতে। কারণ রাজ চক্রবর্তী একটা মাস পরিচালক। তুমি ভাবো, আমি নিজে বলেছি যে এস রাজামৌলির ছবি যদি বাংলায় কেউ বানাতে পারে, রাজ চক্রবর্তী পারে একমাত্র। তো ওরম ছবি যদি কেউ বানাতে পারে, তো দ্যাট ইজ রাজ চক্রবর্তী। আজও যখন লোকে বলে যে দেবের কমার্শিয়াল ছবিতে ফেরা উচিত খাদানের আগে, সবাই বলতো যে রাজ চক্রবর্তীর সাথে যেন ছবি করে, এখনো লোকে বলে। আহ, খারাপ লাগে, কষ্ট লাগে। বা জিদ্দার যদি এখনো লোকে বলে যে রাজ চক্রবর্তীর সাথে একটা ছবি করা উচিত, এক্ষুনি বক্স অফিসে হিউজ একটা ব্যবসা হয়ে যাবে। সেই রাজ চক্রবর্তী যদি শুধুমাত্র একটা প্রোপাগান্ডা ছবি করে, বা শুধুমাত্র একটা মানে একটা একটা দলের ইয়ে হয়, বা অন্য দলকে, মানে তোমার ছবিটাকে নিয়ে যদি হতে পারে, যে হতে পারে তোমার মানে ব্যাপারটাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে বলেই তুমি রাখলে, আমি সত্যি বলছি ডাউটফুল থাকছি এই ছবিটাকে নিয়ে। তবে আমি এই ছবিটা দেখতে যাওয়ার খুব ইচ্ছা আছে, যেহেতু রাজ চক্রবর্তী নিজের ফর্মে আছে সেই জায়গাটা। এবং সত্যি যদি এই লাইনটাকে নেওয়ার পরে যদি অন্য আর একটা পার্টিকে বলতে হবে, অন্য পার্টি এই ক্যাডার দিয়ে করাচ্ছে, ও ওই করছে, ঠিক আছে, ও এখানে যা করছে চেপে যাও না ভাই, যে যা করছে বলতে দাও না ভাই। তোমার ছবি বানানো কাজ, ছবি বানিয়েছো, চলে যাও, ব্যাস, দ্যাটস ইট। এবার তুমি প্রোপাগান্ডা ছবি বানিয়েছো, কি বানিয়েছো, সেটা দর্শক তো বলবেই রে বাবা। আমি একটা জিনিস লক্ষ্য করে বুঝি না, এই কয়েকদিন আগে লগোরাঙের নামটা ছবিটা রিলিজ করলো, তখনও একটাই কথা বলা হচ্ছে যে এই ছবিটা না পার্টিকুলার, এই ছবিটা রেটিং কমিয়ে দেওয়া হচ্ছে। ভাই, পাবলিকের ভালো লাগছে না ছবিটা, সেটা কিছুতেই পরিচালক, প্রযোজক তথা গোটা টিমটা কিছুতেই স্বীকার করবে না। মানে এটা কেন? মানে আমি ভুল স্বীকার করবো, আমি একটা ঔদ্ধত্যে চলে গেছি, আমি একটা জায়গায় চলে গেছি, এইটা খুব গন্ডগোল। তো হতেই পারে মানুষের খারাপ লাগছে যে ক্ষুদিরাম চাকি আমি ঝুলি না ঝোলাই, এই কথাটা মানুষের খারাপ লাগছে। ওয়ান্স আপন এ টাইম যখন কবি বলেছিলেন তিনি মেলাবেন, তিনি মেলাবেন, আমি ম বলি না খ বলি, মানে এই ডায়লগটা যতটা মানে কেলাবেন তিনি কেলাবেন, এই ডায়লগটা যতটা মানে পাবলিকের খারাপ লাগেনি সেই সময়, আজকে হয়তো এই পার্টিকুলার এই ডায়লগটা, মানে আমি ঝুলি না ঝোলাই, এই ডায়লগটা হয়তো হয়তো পাবলিকের খারাপ লাগছে। হতেই পারে পাবলিকের হয়তো মনে হয়েছে যে আমার আহ, খুব কটু লাগছে শুনতে, হতেই পারে। সেটা পাবলিকের রিভিউজ না, তাকে ছেড়ে দাও। সেটাকে আর একটা পলিটিক্যাল ইয়ে দেওয়া, পয়েন্ট অফ ভিউ দেওয়া, যে আচ্ছা অন্য একটা পলিটিক্যাল দল সেটাকে বলছে, পাবলিক তো কমেন্ট সেকশনে বলছে, আমরা তো দেখতে পাচ্ছি সেখানে পাবলিক কমেন্ট সেকশনে বলছে যে না, এটা এটা ভালো না, বা এটা এটা কটু লাগছে শুনতে, এটা খারাপ লাগছে শুনতে। এইটুকু সিম্পল সমালোচনাও আমরা নিতে পারছি না। আমার শুধু এটাই মনে হয়। আবার আবার বলছি, রাজ চক্রবর্তীকে নিয়ে ট্রোল করলে আমার খারাপ লাগে পার্সোনালি।
আমার নিজের পার্সোনালি খারাপ লাগে, কারণ আমি ফ্যান এই মানুষটার। এটা আমি আমি জানি না রাজদাকে বোঝাতে পারবো নাকি কোনোদিন, বাট আমি চ্যালেঞ্জ রিলিজ হয়েছে যখন দৌড়াতে দৌড়াতে দেখতে গেছি, শুধু দেবের জন্য নয়, রাজ চক্রবর্তীর জন্যও অলসো। কারণ রাজ চক্রবর্তী আমি প্রচন্ড ভালোবাসি, প্রচন্ড পছন্দ করি আমি। তুমি বলো, দুটো ছবি দেখেছি আমি যেগুলো রিলিজ হয়েছিল সেই সময়। দুটো ছবি আমি টিকিট কেটে আবার দেখেছিলাম, তার ভিতরে দুটোই রাজ চক্রবর্তীর ছবি ছিল, একটা চ্যালেঞ্জ আর একটা দুই পৃথিবী। বলো তাহলে, তুমি বলো তাহলে। তো রাজ চক্রবর্তী খুব ভালোবাসি ভাই। রাজ চক্রবর্তী এরকম কথা বলতো, খুব নিরপেক্ষ ছবি বানাতো রাজ চক্রবর্তী। যখন ওই মাওবাদীদের নিয়ে যে বক্তব্যগুলো রেখেছিল সেই সময়, যে আপনি আসেননি স্যার আমার বাড়িতে, যখন অসুবিধা হয়েছিল তখন আপনি আসেননি স্যার, এ ধরনের ডায়লগ রাজ চক্রবর্তী রেখেছিল সেই সময় দুই পৃথিবীর সময়। কি ভালো লেগেছিল ভাই। আজকে যখন বড় হয়ে গেছি, আজও যখন ছবিগুলো দেখি, আজও মনে হয় যে বাহ, মানে একটা একটা মন থেকে একটা, কি বলবো, একটা মন থেকে একটা রেসপেক্ট জন্মে যায় রাজ চক্রবর্তীর প্রতি। এত সুন্দর ছবি বানিয়েছে রাজ চক্রবর্তী। তারপরে হোক কলরব নিয়ে যে যে নোংরামিটা হচ্ছে, এবং উনি যে স্টেটমেন্টটা, উনি আবার একটা ভিডিও করে সেটাকে ক্লারিফাই করতে যাচ্ছেন, আমার মনে হয় না দরকার ছিল। যাই হোক, যা হয়ে গেছে তা হয়ে গেছে। আই হোপ হোক কলরব খুব ভালো হবে এবং সুন্দর হবে। আমার কিন্তু আবারও বলছি, আমার কিন্তু টিজারটা ভালো লেগেছে। এবং আমি সত্যি বলছি, আমায় যদি কেউ না বলতো এরকমভাবে যে না এটা নিয়ে একটা প্রোপাগান্ডা হচ্ছে, এটা নিয়ে একটা ঝামেলা হচ্ছে, আমি আজকে এতদিন বাদে যত ভিডিওটা বানাচ্ছি বলে আমি আমার মানে ওয়ার্ড অফ মাউথ বা আমার যে আহ, কি বলবো ভয়েসটা, সেটাকে লুকিয়ে ফেলতে পারবো না। আমি সত্যি বলছি, আমার একবারও ক্ষুদিরাম বসুর কথা বা প্রফুল্ল চাকির কথা একবারও মাথায় আসেনি, বরং উল্টে আমি এনজয় করেছি যে বাহ কি সুন্দর ডায়লগটা লিখেছে। এটাই আমার মনে হয়েছে প্রথম প্রথম শোনার পরে, এবং আজও শোনার পরে আমার এটাই মনে হচ্ছে। তো হ্যাঁ, পাবলিকের পছন্দ হচ্ছে না, আমি তো পাবলিক নয়, শুধু আমি একা মানুষটা তো পাবলিক নয়, আরও অনেক মানুষের পছন্দ হচ্ছে না, তারা কমেন্ট সেকশনে সেই ধরনের লেখালেখি লিখছেন। এবং কালকে যখন পাবলিক রিয়াকশন বেরোবে, তখনও আমরা তাদেরকে দেখতে পাবো। তো তাদের যখন পছন্দ হচ্ছে না, তখন আমি সেই জায়গা থেকে পরিষ্কার ভাই হাত তুলে এই কথাটাই বলছি যে না, আমার আমার এখানে বলার আছে এই জায়গাটা, যে না পাবলিকের কিন্তু পছন্দ হচ্ছে না, কিন্তু আমার কিন্তু এটা মনে হয়নি কখনো টিজারটা দেখার সময়, যেখানে মানে ক্ষুদিরাম বসু ভাই তবে হ্যাঁ, পরবর্তীকালে অনেক খুঁটিয়ে পাবলিকের কথা শুনে আমার যখন মনে হচ্ছে হ্যাঁ এটাও একটা দিক। তো আমি না এখানে ওই মানে খুব নিরপেক্ষভাবেই থাকলাম, আমি মানে আমি কাউকে সাপোর্ট করতে পারছি না এক্ষেত্রে। তো আমি রাজ চক্রবর্তীর ক্রাফটকে ডেফিনেটলি সাপোর্ট করব। রাজ চক্রবর্তী খুব ভালো ছবি বানাবেন, এটুকু নিয়ে আমার খুব খুব বিশ্বাস আছে যে রাজ চক্রবর্তী খুব ভালো ছবি বানাবেন, এ হবে। কিন্তু আমি আমি এইটুকু চাই না যে রাজ চক্রবর্তী একজন রাজনৈতিক পরিচালক হিসেবে থেকে যাক। রাজ চক্রবর্তী একজন মাস পরিচালক, যে সবার জন্য পরিচালক, সে বিরাট পরিচালক। তার মানে সিনেমাটা সবার জন্য হয়, এবং তার সিনেমার কোনো প্রোপাগান্ডা ছবি হয় না। ঠিক আছে, রাজ চক্রবর্তী ইজ আ গ্রেট পরিচালক। এইটা আমি সবসময় হুইসেল মেরে সিটি মেরে বলতে চাই। এটা হচ্ছে ব্যাপার। সেটা যেন বন্ধ না হয়ে যায়, সেটা যেন কখনো মনে না হয় যে রাজ চক্রবর্তী একজন রাজনৈতিক পরিচালক হয়ে থেকে গেলেন। তাহলে আমাদের ছোটবেলাটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমি সত্যি বলছি, আবার রাজদাকে চিনতে পারবো না, বা আমার আমার মনে হবে যে এই রাজদাকে তো চিনতে পারছি না। কি ইনোসেন্ট রাজদা ছিল, কি সুন্দর ছবি বানাতো, বোঝে না সে বোঝে না। হতে পারে রিমেক, বাট কি সোল ছিল ছবিগুলোর ভিতরে। জানি না আজকে হোক কলরব কেমন হবে। তবে আমি আবারও বলছি, আমার আবজি কাবজি খুব পছন্দের ছবি, পরিণীতা খুব পছন্দের ছবি, আহ, কি বলে তোমার, ধর্মযুদ্ধ তো অসাধারণ লেগেছিল। আমি ওয়েট করে থাকলাম হোক কলরবের জন্য, কিন্তু যে প্রোপাগান্ডার নিয়ে রাজ চক্রবর্তীকে অ্যাটাক করা হচ্ছে, সেটার না ঠিক দিক আমিও খুঁজে পাচ্ছি না। তবে এটাও বলতে পারি যে রাজ চক্রবর্তীর মানে দুদিকেরই ঠিক নেই। কারণ যদি পাবলিকের খারাপ লেগে থাকে, তাহলে সেটা মাথা পেতে নেওয়া উচিত যে হ্যাঁ পাবলিকের খারাপ লেগেছে, এখানে আর কোনো পলিটিক্যাল পার্টির এজেন্ডা ঢুকিয়ে বা করে বললে না, সেটা খুব খারাপ লাগে শুনতে। যাই হোক, এটুকু আমার মনে হয়েছে, আবার বললাম, আমি আমার মতামত দিলাম। দয়া করে থ্রেট কল করবেন না, কারণ আমার খুব বিরক্ত লাগে এই ধরনের জিনিসপত্র, কতজনকে কতগুলো নাম্বারসকে ব্লক করব। আর এইটুকু ভয়েস আই হোপ যে বাক স্বাধীনতা সাধারণ মানুষের থাকবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।